আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি যাচ্ছি হচ্ছে ম্যানচেস্টারে আলস্টার ইউনিভার্সিটিতে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস উইথ ডেটা অ্যানালিটিক্স এই প্রোগ্রামটি করার জন্য। এটি হচ্ছে 1 ইয়ারের একটি এমএসসি প্রোগ্রাম। আর এখন আমি আছি হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে বোর্ডিং এর জন্য ওয়েট করতেছি। বোর্ডিং শেষ হয়ে গেছে। আপনারা সবসময় ট্রাই করবেন ৩-৪ ঘন্টা আগে পৌঁছে যেতে। আমি ৫ ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এখানে। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন ৩-৪ ঘন্টা আগে, ৫ ঘন্টা আগে চলে যেতে। এখানে আমার সব চেকিং হয়ে গেছে। সবকিছু ওকে করার পর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তখন বিমানটি দাঁড়িয়ে ছিল। আমি বিমানে ওঠার জন্য ওয়েট করছি বোর্ডিং পাস নিয়ে। তো এখন দেখেন অনেকেই ভিতরে চলে গেছে। আমি ওয়েট করতেছিলাম, একটা ছেলে ছিল, সেও হাডার্সফিলে ছিল। বাট তার শেয়ার কোডটা সে নিয়ে আসেনি দেখে তাকে একটু হ্যাসেল করতে হয়েছে। আমার মনে হয় সে আসছে কিনা আমি জানি না। সো শেয়ার কোডটা আপনারা সবসময় সাথে করে নিয়ে আসবেন। শেয়ার কোড ছাড়া কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন না। যদি আপনাদের সবকিছু আপনাদের হাতে থাকে। তারপর প্লেনে উঠলাম। ওঠার পর একটু বসলাম জানালার পাশে। এটাতে আমাকে পরে এয়ার হোস্টেস বলতেছে যে, "এখানে না বসে আপনি যদি চান আপনার জন্য সামনে একটা আরো ভালো সিট নিতে পারি।" পরে আমাকে আরো একটু ভালো সিট দিয়েছে। কারণ এখানে ওনারা এটা ইউজ করবে। এটা জাস্ট ওদের কনফিডেন্সিয়াল ব্যাপার-স্যাপার আরকি। তাও আমাকে ২ টা সিট একসাথে দিয়েছে। আমি হ্যাপি। আমার জার্নিটা খুবই কমফোর্টেবল এবং কনভিনিয়েন্ট হয়েছে। সো এখন দেখেন যে এখানে তেমন মানুষ নেই। কারণ আমার ফ্লাইটটা হবে ডিরেক্ট বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে ডিরেক্ট হবে। তো ম্যানচেস্টারের কাছাকাছি এসে পড়েছি এবং এটা নিয়ে একটু গোতাগুতি করছিলাম যে কতটুকু উপরে আছি বা কত, কত দূরত্বে আছি। তো এখানে আমরা জার্মানির উপর দিয়ে যখন যাচ্ছি তখন এটার ভিউটা ছিল সুন্দর। আপনি কোন দেশ দিয়ে যাচ্ছেন সেটাও দেখতে পারবেন। সো আমরা ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাছাকাছি প্রায় এসে পড়েছি। যদিও আরো 1000 কিলোমিটারস বাকি ছিল। তো এখানে আপনি দেখতে পারবেন নেভিগেট করে। তো ম্যানচেস্টার এয়ারপোর্টে নামার পরে আমার খুব ভালো লাগছিল। এসে পৌঁছালাম। তারপর আমার ব্যাগগুলো কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম। এয়ারপোর্টে একটা স্মুদি কিনেছিলাম। আমার রুমে এসে পড়েছি। ভালো কথা আমার ল্যান্ডলর্ড বা আমার বাড়িওয়ালা খুবই ভালো মানুষ। উনার ওয়াইফ এবং উনি আমাকে পিক করেছেন এবং রুমে পর্যন্ত এনেছেন। তো আজকে আমি খুবই টায়ার্ড। সো শুয়ে পড়বো। আর পরের দিন সকালে ভিউ যদি আপনাদের দেখাই, দেখেন অনেক সুন্দর একটা মেঘলা পরিবেশ। এটা হচ্ছে ব্যাকইয়ার্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন জাম্পিং করার জন্য একটা খেলনা আছে। তারপর বসার জন্য ব্যবস্থা আছে। এটা একটা ইয়ার্ড। এখানে বাচ্চারা খেলতে পারে। সো ওয়েদারটা খুব দারুণ ছিল। তো আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা কথা বলার যে অনেকেই ইউকেতে আসতে চায় বা ইংল্যান্ডে আসতে চায় পড়াশোনা করার জন্য। কিন্তু শেষমেশ দেখা যায় যে তারা আসতে পারে না কারণ তাদের ক্যাচ ইন্টারভিউ বা ভিসা ইন্টারভিউয়ে অনেক প্রবলেম হয়। তো অনেকেই আ 99% মানুষ স্টুডেন্টকেই এটা ফেস করতে হয়। ইন্টারভিউটা ফেস করতে হয়। সো ক্যাচ ইন্টারভিউ রিলেটেড এবং ভিসা ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে আপনার অ্যান্সারগুলো সাজাবেন অ্যাকর্ডিং টু ইউর ব্যাকগ্রাউন্ড অর আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ফিউচার প্ল্যান কি? এগুলো অনুযায়ী সাজাবেন সেই ব্যাপারে আপনাদেরকে হেল্প করব। ভিডিওগুলোতে দেখবেন। আর আমার ইউকেতে এক্সপেরিয়েন্সগুলোকে আপনাকে শেয়ার করব। আপনি আমারকে জাস্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে এগুলো আপনি পেতে থাকবেন। এটা হচ্ছে আমার বাড়ির আশেপাশের বাড়িগুলো। তো হাঁটতে খুব ভালো লাগছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল। ম্যানচেস্টার কিন্তু বলে রাখা ভালো। ম্যানচেস্টার কিন্তু একটা সিটি অফ আমব্রেলা। এখানে অলওয়েজ বৃষ্টি হয়। মাঝে, মাঝে আপনি বুঝতে পারবেন না কখন বৃষ্টি হবে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের ফ্রন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ। আমি ছাতা নিয়ে হাঁটছি। সো গাইস স্টে টিউন উইথ
মি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।